দল সম্পর্ক আছে, দলমত নির্বিশেষে যদি জাতির উদ্দেশ্যে কিছু বলতে যায় তাহলে অবশ্যই আমি সে দল করি। ভাইপো কেমন নাম পরিচয়ের এ ভাইপোর দরকার আছে। একসময় করতাম, কারণ ভাইপো যখন নড়াইলে মাশরাফি ছিল তখন কইছেন জামাই, তাহলে আজকে যদি জামাই না এখনো জামাই আছে, জামাই আজকে নাই যদি আমাদের জামাই মাশরাফি নাই তাহলে জামাই বাদ দিল। জামাই জামাই বাদ আসল দেবো। কিন্তু নড়াইল, আবার এখন বলতেছেন যে সেখানে তোমার ভাইপো। মতো জামাইরে বাদ দেওয়া যায়। সেখানে ভাইপো বলার আসল রহস্যটা কি এটা খতিয়ে দেখতে হবে আমাদের। তুমি কি রাজা খান? না আমি রাজাকার না, বল। আমার বাপ দাদাও রাজাকার না, তারাও মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু হঠাৎ ভাইপোর গুণগান কারণ কি, ভাইপোর সঠিক অর্থটা কি, আমাদের এটা জাতির উদ্দেশ্যে জানতে চাওয়া যে ভাইপোর সঠিক উন্মোচনটা কোথা থেকে। শোনো, ভাইপো 17 বছর এই দেশে নাই, মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু সিলেটের লোক দেখলাম, সিলেটের লোক। আরে তুমি তো টাকা পয়সা খরচ করো, তো তুমি যাও না। তারেক রহমান যে আপনার ভাইপো, যারা নড়ালের তো চলে তারেক আসছে, রহমান যে আপনার ভাইপো, খুলনাতে চলে আসছে। এটা আপনার কেমন সম্পর্ক, ঘনিষ্ঠতা কেমন, আমরা এটাই জানতে চাই। আপনি আমার মাছ করতে দেন না আপনি আগে বলেন যে আপনার সাক্ষাৎকার চলতেছে, যে তারেক রহমান যে আপনার ভাইপো, সাংবাদিক রে, এটা তার সঠিক উন্মোচনটা কি, ভাইপো কোথা থেকে উৎপত্তি হলো। আপনি দল কত চেঞ্জ করবেন এটা জনতার সম্মুখে বলেন। এই বলেন মাশরাফি আমার জামাই, আওয়ামী লীগের জামাই আপনি ছিলেন, তো এখন যদি মাশরাফি ওখান থেকে চলে গেছে, এখন বলতেছেন তারেক রহমান আমার ভাইপো, আপনি আমার সামনেতে যান, তাহলে এখানে কোন সম্পর্কটা আমরা ধরবো, জাতির উদ্দেশ্যে আপনি বলেন। এই জামাই জোর সরাও, কিন্তু নালে কিন্তু রড দিয়ে বারোবারে। এই তো কথা কথা পারো না, তুমি বলবে আমি তো দেশের জনগণ, দেশের সবাই আমার আত্মীয়, সেক্ষেত্রে আমি ভাই। আরে দূর, আমি এই 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 এই- এই ক্যামেরা তো কোন ক্যামেরা জানো? আমার বিরোধী ক্যামেরা, ওই ক্যামেরা আমি কোনো সাক্ষাৎকার দিই না। এই কি অন্য দলের হ্যাঁ, বিরোধী দলের? ও বিরোধী দল, ও বিশাল দল। না, আপনার কাছে যেটা জানতে চাচ্ছে সেটা আপনি বলি দেন, আপনার কোন সম্বন্ধে ও তো তারেক আমার রহমান দলের লোক ভাইপো না। হয়? আমার দলের লোক হলো, আমার দলের লোক হলো আমার তাও। তাও যদি ক্যামেরা ধরে সেখানে আমি এটা বিশ্বস্ত রূপে ছিলাম যে এতদিন যতদিন নড়াইলে মাশরাফি বিন মুর্তজা ছিল, ততদিন বলছে আমাদের জামাই জামাই নক্ষত্র। আমাকে বলছে যে তাওয়াই সে আমার জামাই এলাকা। তাহলে সে নক্ষত্র চলে যাওয়ার পরে ভাইপো কেমনে আসলো, ওই দলে কোথা থেকে যাইয়েন আসলো, না। ওই দলে গেলে আপনি ঘটনা কি, এর পিছনে কারণ কি, এটা তো আমাদের জানা দরকার। তুমি তারেক রহমান আসার কথা শুনে তুমি তো পরিবর্তন নিলে। এটা জনমবাদের 5 বছর আমি- ধরে আমার ভাইপো। শুনলাম যে মাশরাফি আপনার